আমি এখন একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে নুন, 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। যে নুনটা একটু গলে দিয়ে দিচ্ছি, গলায় দিচ্ছি পানির ভিতরে। তারপরে দিয়ে দিচ্ছি কাটা এঁচোগুলাকে, ভোতা বা আমরা ভোতা বলি, কাঁঠালের ভোতা বলে থাকি এগুলাকে। আর কেউ কেউ এঁচো বলেন, আর কে কোন দেশ থেকে কি বলেন কমেন্ট করে জানাবেন। তো আমরা আসলে ভোতা বলি এগুলাকে, কাঁঠালের ভোতা। তো এখন এগুলাকে সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি চুলার ভিতরে। দেখেন কাঁঠালের ভোতাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এগুলার পানি ফেলে দেব। পানি ফেলে ঢাকা করে দেখেন সুন্দর করে নিয়ে আসছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু নরম করে নেব পেঁয়াজ কুচিগুলা। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট করা, দিয়ে দিচ্ছি আদা পেস্ট করা। একটু রসুনটা একটু বেশ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। মরিচের গুঁড়া হালকা একটু কম দিলাম। দিচ্ছি একটু জিরা ধনিয়ার গুঁড়া। একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। একটু পানি দিয়ে সবগুলা মশলা কষিয়ে নেব। এবার একটু কষাবো। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি। মশলাগুলো কষানো হয়ে গেছে, সবগুলো তেল উঠে উঠে আসছে দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এঁচড়গুলা, ভোতাগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 2 মিনিটের মতন কষাবো। দেখেন এঁচড়গুলা ভালো করে, কাঁঠালের ভোতাগুলো একবারে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ভালো করে এখন পানি দিয়ে আমি মিক্স করে দেব। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব ফুটা পর্যন্ত। ফুটলে এখন আমি অনেক সুন্দরভাবে আমার দেখেন কাঁঠালের ভোতাগুলা ফুটে উঠছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। মাছ দিয়ে দিচ্ছি, মাছের তেলগুলোও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়টা। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে আমার কাছে খাবারের স্বাদটা অন্যরকম হয়ে যায়, গ্রানটা আমার কাছে তো বেশ ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে ধনিয়া পাতা ইউজ করতে। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব, একটু ভালো করে নেড়ে চেড়ে। ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দরভাবে আমার কাঁঠালের ভোতা দিয়ে মাছ রান্না অনেক সুন্দরভাবে হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফরজ ও আসরের নামাজ, সে জাহান্নামে প্রবেশ করিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর আমার কাঁঠালের ভোতা রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।